হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই দেখতে পাচ্ছেন মাংস কাটাকাটি হচ্ছে। আসলে এটা কোনো বিয়েবাড়ি না, কিচ্ছু না। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিনের ব্লগ আর ঈদের পর দিনের ব্লগটা আমি একসাথেই করেছি। ঈদের দিনে আসলে তেমন কিছুই করি নাই, কি আর দেখাবো আপনাদেরকে। শুধুমাত্র একটু মাংস কাটাকাটি হয়েছে, গরু জবাই করা হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে, এইগুলাই চলছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের পালিত হাঁসগুলা, দেখেন কত সুন্দর করে ট্যাং 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 করে হাঁটতেছে। তো আমরা ঈদের দিন মোটামুটি একটার মধ্যে সব কিছু কমপ্লিট করলাম। কার কার মাংস বাকি ছিল তাদেরকে পাঠিয়ে দিলাম। আর আর আমার ননদরা যারা ছিল ওরা আবার আসেনি, ওদেরটাও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যারা ছিল বাকি গ্রামে তাদেরকেও মাংস দেওয়া হয়েছে। তো এইখানে হচ্ছে আমাদের ভিআইপি কসাই, এলাকার ভিআইপি কসাইটা ছাগল বানাচ্ছিল। সে মানে একটা ছাগল বানায় ফেলছে, মানে আমাদের ছাগল দুলাভাই ছাগল বানায় ফেলছে। তো এই হচ্ছে আমাদের দুলাভাইয়ের অবস্থা। দেখেন, আমারে বলে, এই আমার যে ভিডিও করতেছো আমারে কি ভালো দেখাচ্ছে নাকি? আরে দুলাভাই, তুমি বরাবরের মতোই অনেক হ্যান্ডসাম। তো যাই হোক, এটা ছিল আমাদের ঈদের পর দিনের ব্লগ। মানে ঈদের পর দিন কী করছি সেটা। তো ঈদের দিন এমন তেমন কিছুই করা হয় না যে আমি আপনাদেরকে দেখাবো। তো ঈদের পর দিন আমাদের অনেকগুলো গেস্ট ছিল, ওরা আবার আসছে। তো আমরা আবার আবির কিনছিলাম, তাও আবার গ্রামে থেকে আবির কিনছি। তো গ্রামের আবির বলে কথা, সব কিছুই ভালো ছিল, সবগুলো রঙই ভালো ছিল। বাট ইয়েলো কালার রঙটা, এটা যে কী দিছে আমি নিজেও জানি না। এটা কি খাওয়ার হলুদ দিয়ে দিছে না কি দিছে আল্লাহ তালাই জানে। এই রঙ আর উঠাইতে পারি না ভাই রে ভাই, এটা কী রঙ ছিল আল্লাহ তালাই জানে। জামা কাপড় সব শেষ, মানে কি যে বলবো, বলার মতো ভাষা নাই। এত ডলতেছি, ডলে চামড়া মামড়া উঠাই ফেলছি, তাও রঙ আর যায় না। তো গন্ধটাও লাগতেছিল খাওয়ার হলুদের মতো গন্ধ। আমার জামাই আছে খালি তার ভাবিদের পিছনে কিভাবে লেগে থাকবে। ওই যে দেখেন ভাবিদের অবস্থা করছে কি। ভাবিদের অবস্থা যা ইচ্ছে তাই করে ফেলছে। আমাদের মতো তার আজাইরা ভাবিরা খায় না, ভাবিরা তো রান্না বান্না করতেছিল, কাজ করতেছিল, বাট আমরা তো গায়ে বাতাস লাগাইয়া ঘুরি। তো এই রান্নার মধ্যেও তাদেরকে যে আমরা ইচ্ছা মতো দিছি লাগাইয়া, আবির যা ছিল তাদেরকে খাওয়ায়া পর্যন্ত দিছি। তো তারা মনে মনে ভাববে, শয়তানগুলা কেন যে আসে ঢাকা থেকে, তোরা না আসোস তাই ভালো আছিল, তোরা কেন যে আসোস আমগরে এই আমাকে এই অবস্থাটা খারাপ করার জন্য, যা বলার মতো না। তো পোলাপাইনের অবস্থা দেখেন, এই যে পোলাপাইন পুংটা পুংটা পোলাপাইন যেগুলো আছে, পোলাপাইনরে দিতাছিল ইচ্ছা মতো। হ্যাঁ, আরেকটা ওই যে পুচকি, এটা হাঁটতেও পারে না ভালো মতো, হাঁটাও শেখে নাই, সেটাও আসবো আবির দিতে। সেটার আবার ওর বাপে টাইনা ঘরে নিয়ে চলে গেছে। যাই হোক, তো আমরা এখানে আবির টাবির মেখে পানি দিয়ে, আর বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, বৃষ্টিটা বোঝা যাচ্ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে ভিজছি আর আবির খেলছি, আর গান তো আছে তাই রে নাই রে ধুমধারাক্কা গান যে ছাড়ছি রে ভাই যা বলার মতো না। তো সব মজা আমরা শেষ করছি, বাট আমার ভাইয়ের বিয়েটাই হইল না, আমার ভাসুরের বিয়েটাই আমরা খাইতে পারলাম না। তো মোটামুটি সব মজাই করলাম, কিন্তু বিয়েটাই আর হইল না। কিন্তু বিয়ের মজা আমরা যা নিয়ে ফেলছি, বিয়ে হোক আর না হোক এখন আর আফসোস নেই। তারপরে বিকেলবেলা যেটা করলাম, গোসল টোসল শেষ করে আমরা নদীর পাড়ে চলে গেলাম। আমাদের সেই বিখ্যাত নদীর পাড়, যেটা মানে না বললেই নয়, না দেখাইলেই নেই। আর এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে সৌন্দর্য একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের নদীর পাড়। তো নদীর পাড়ে আমরা বিকালে চলে আসছি। আর এই যে দেখেন, কেউ বলবে এটা নদী? কখনই নাই। এটা সবাই বলবে এটা একটা সমুদ্র। আর পানিগুলা, উফ, সমুদ্রের পানি তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, মেজাজ খারাপ হয়ে যায়। সমুদ্রের পানিতে আমি নামিও নাই, কখনো নামিও না, আমার নামতেও ইচ্ছা করে না। বাট এই পানি দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তো আমি অলরেডি অর্ধেক ভিজে যাচ্ছিলাম পানি পাড়ায়া পাড়ায়া, যেই মজা লাগতেছিল গরমের মধ্যে। তারপরে আমরা ঠিক করলাম একটা ট্রলার ঠিক করে আমরা চিন্তা করলাম আমরা ওই পারে যাব, ওই পারে যেয়ে আমরা ছবি টবি তুলব। তো এখানে আমাদের বড় আপুরা যারা ছিল, আমার হাজব্যান্ডের কাজিনরা, তো সেই আপুদেরকে নিয়ে নিলাম। এরা কিন্তু গ্রামের, ভাবা যায় কি যে ভয় পাচ্ছিল যা বলার মতো না। অথচ আমরা
শহরের মানুষরা খুব এনজয় করছিলাম, হাঁটতেছিলাম, ঘুরতেছিলাম, শাড়ি পরেছিলাম, মজা করতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এইগুলা ভয়ে মনে হচ্ছিল যে আল্লাহ আমারে উঠায় আনি, এই হচ্ছে অবস্থা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।